সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে লাউ দিয়ে চিংড়ি। লাউ চিংড়ি কিন্তু সব সময়ই ভালো লাগে, তবে শীতকালে আমার মনে হয় একটু বেশি ভালো লাগে, কারণ শীতকালে এই লাউগুলো অনেক বেশি তরতাজা থাকে। তো যাই হোক, এই লাউ চিংড়িটি করার জন্য ফার্স্টে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে 1/3 কাপ রান্নার তেল, আর এখানে দিয়েছি আমি 3টা পেঁয়াজ কুচি। যখন এই পেঁয়াজটা কিছুটা সটে হয়ে আসবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ রসুন পেস্ট। তারপর লাউ চিংড়ি রান্না করার জন্য আমি যে চিংড়িগুলো রেখেছিলাম সেই চিংড়িগুলো দিয়ে দিলাম। আমার এখানে মোটামুটি 300 গ্রামের মতো চিংড়ি রয়েছে। এখন স্বাদ মতো লবণ দিয়ে আমি চিংড়িগুলো 2 মিনিটের মতো ভেজে নিব। তারপর এখানে আমি অ্যাড করে দিলাম হচ্ছে 1 চা চামচ জিরা পেস্ট, আর দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ আদা পেস্ট। এরপর আমি এখানে দিয়েছি হচ্ছে 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, আর দিয়েছিলাম হচ্ছে 1 চা চামচ এখানে ধনিয়ার গুঁড়ো। অর্থাৎ যেসব ইনগ্রিডিয়েন্টস আমি এখানে ইউজ করেছি সব কিছু কিন্তু 1 চা চামচ করে রয়েছে। যেমন এখানে ফার্স্টে দিয়েছিলাম আমি 1 চা চামচ রসুন পেস্ট, তারপরে কিন্তু দিয়েছি আমি হচ্ছে 1 চা চামচ জিরা, আর দিয়েছিলাম হচ্ছে আদা পেস্ট। তারপর লাল মরিচের গুঁড়ো আমি কিন্তু এখানে 1 চা চামচ ব্যবহার করেছি, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব কিছুই কিন্তু 1 চা চামচ ব্যবহার করেছিলাম। তারপর এখানে দিলাম আধা কাপ পানি। তো এই আধা কাপ পানি দিয়ে কিন্তু আমি মাছটা খুব ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ। এটা মাঝখান থেকে কেটে তারপর আমি এখানে দিয়েছি। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নেব। কাঁচামরিচের একটা ঘ্রাণ আছে বা স্মেল আছে, সেটা দূর করার জন্য কিন্তু এই পর্যায়ে আমি ঢাকনাটা ইউজ করেছিলাম। আর দেখেন মাছটা কতটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু এটা আপনি খেতে পারবেন। বাট আজকে যেহেতু আমি লাউ চিংড়ি রান্না করব, সেহেতু কিন্তু এর মধ্যে আমি লাউ দিয়ে দিব। আর শীতকালে লাউ যেন একটু বেশি সুস্বাদু হয়ে থাকে। তো যাই হোক, আমি এখানে নিয়েছি একটা কচি লাউ, একদম মনে করে যে তরতাজা একটা লাউ ইউজ করেছি। লাউটা আনুমানিক 600 গ্রামের মতো হবে। আজকে আমি একটু বেশি সবজি রান্না করছি, কারণ লাউ চিংড়ি খেতে কিন্তু বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, সেই জন্য কিন্তু লাউর পরিমাণটা একটু বেশি নিয়েছি। এবার আমি লাউটা কষিয়ে নিয়েছিলাম 6 মিনিটের মতো। আর এখানে কিন্তু এখনও আমি কোনো পানি ইউজ করিনি। লাউ থেকে কিন্তু এমনিতে অনেকটাই পানি বের হয়েছে। আর এই 6 মিনিটের মধ্যেই কিন্তু লাউটা খুব ভালোভাবে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে আধা কাপ পানি। এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, আধা কাপ পানি দিলেই কিন্তু হয়ে যাবে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পানিটা শুকিয়ে নিব, বলতে পারেন মোটামুটি একটু কমিয়ে নিব। যখন লাউর পানিটা শুকিয়ে এই পর্যায়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতার পরিবর্তে এখানে কেউ চাইলে ভাজা জিরা গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। বাট যেহেতু এখন শীতকাল চলছে, ধনিয়া পাতা কিন্তু অ্যাভেলেবেল, আর এই সময় ধনিয়া পাতা খেতে বেশি ভালো লাগে। তো এই জন্য আমি কিন্তু এখানে লাস্টে ধনিয়া পাতাটা ইউজ করেছি। এখন ঢাকনাটা ঢেকে আমি এটা রেখে দিব 2 মিনিটের মতো। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা একদমই আমি জ্বালিয়ে রাখিনি, বন্ধ করে দিয়েছি। কারণ ধনিয়া পাতা দেওয়ার পরে যে তরকারি গরম আছে, তাতেই কিন্তু ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, 2 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপর আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আজকের এই লাউ চিংড়িটা। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন এসএস কুক কর্নার বিডির, সাথে আছি আমি জান্নাতুন নাইম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর লাউ চিংড়ি খেতে কে কে পছন্দ করেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন।
আজকের মতো এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।